আমার বিয়ে করবা? করবা? হ্যাঁ। সত্যি? ওরে বাবা। আসসালামু আলাইকুম, হোয়াটস আপ গাইস, ইটস মি শেখ বাবর এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ফেসবুক পেজ। সো গাইস, আজকের ব্লগটা হবে অনেকটাই ছোট, কারণ আমি আজকে যাচ্ছি আমার মামাতো বোনকে দেখার উদ্দেশ্যে। সো গাইস চলেন গাইস, যা রাইট নাও গাইস, আমরা এখন আছি রূপাপাত বাজারে। এখন আম্মু গেল মিষ্টি আনার জন্য। সো বট গাছটা খুবই ভালো লাগে গাইস, দেখেন। এদিকে দেখতে পারলাম কাটাগড়ের ঐতিহ্যবাহী বাতাসা, এটাকে বলে আমাদের এলাকার ভাষায় বাতাসা, এটাকে বলে কদমা। আর এপাশে আছে সাজ। এই কাটাগড়ের বাতাসা খাওয়ার জন্য আমরা মেলায় যাইতাম, বাট এবার মেলা হয় নাই, এবার রূপাপাত বাজারে উঠেছে, যে কারণে ওটা আমি একটু ভিডিও করে নিলাম। আর এই পাশে দেখতে পাচ্ছি ঈদের যে মার্কেট করা হচ্ছে সেইগুলা লোকজন ভইরা গেছে। আমরা মামাতো বোনের জন্য কিছু কিনে নিলাম। ইতিমধ্যে আমরা চলে আসছি মুকশিদপুর বাজার। উপরে সাইনবোর্ডে দেখলে আপনি লক্ষ্য করতে পারবেন যে বামে আছে পদ্মা সেতু, ডানে আছে গোপালগঞ্জ এন্ড ধন্যবাদ ফরিদপুর, ওইখানে লেখা আছে। সো আমরা বাম দিকে চলে যাব। এইখানটায়ও কিন্তু অনেক অ্যাক্সিডেন্ট হয়, কারণ এটা একটা বাজার, আর হচ্ছে এখানে গাড়ি উঠার সময় আপনি অবশ্যই দুই পাশ দেখে তারপর হচ্ছে নেবেন। আর সূর্যটা খুবই অসাধারণ লাগছে, যে কারণে একটু ভিডিও করে নিলাম। আর এখন ইতিমধ্যে আমরা চলে আসছি চান্দের হাট বাজার। অবশ্য আমি জানি না, আমার আম্মু বললো, যে কারণে আমি ভয়েস অ্যাড করলাম। এন্ড এখন দেখতে পাচ্ছি একটা প্রত্যন্ত গ্রামের মতো, তবে অনেক সুন্দর। অবশেষে দীর্ঘ 1 ঘন্টা হবে পরে চলে আসলাম মামিদের বাসায়। আর এখানে এসে তো মানে একটা ভয় একটা ভাব সাপ চলে আইছে আমার মধ্যে, কারণ গাইস দেখেন শুধু বাগান আর বাগান, চারিপাশে শুধু বাগান আর বাগান। বাগান দেখলেই আমার গা কেমন ঝমঝম করে আর ভয় লাগে। এই লজ্জা পেয়েছি, এই যে কিউটি মামাতো বোন। তোমার নাম কি বলো? হায় রে লজ্জা। এপাশে আরেক লজ্জাবতী ঘুমিয়ে আছে, যে আর কয়েকদিন পরই বড় হয়ে যাবে, যাকে দেখার জন্য এত কষ্ট করে আসা, যদিও আমরা চিনি না। আর এদিকে দেখতে পারলাম মামি আমাদের জন্য খুব বড় করে আয়োজন করে ফেলছে, আর আমরা গিয়েছিলাম হচ্ছে রোজার মাসে। এদিকে দেখতে পাচ্ছি মামাতো বোন আমাদের ভিডিও দেখে, আমি তো দেখে পুরাই অবাক হয়ে গেছি। আর খাবার দেখে তানবীরের তো পেটে সহ্য হচ্ছে না। রান্না করবে এখন, রান্না করো। কি রান্না করবো আমাদের জন্য? কি রান্না আমাদের জন্য? পিঠা বানাবো বলে নামবো ওই চুলায় রান্না লাগবে না, ওই চুলায় না, এই চুলায় রান্না করো। রান্না দিন। লজ্জা পেয়েছে আমার মামাতো বোন। লজ্জা পেলেও মামাতো বোনের এইখানে যে মশা আছে এগুলা কিন্তু লজ্জা করছে না, কারণ আমাদেরকে প্রতিনিয়তই কামড় দিচ্ছে। আর এত বড় বড় মশা দেখে তো আমি পুরাই অবাক হয়ে গেছি। এন্ড এই যে হচ্ছে আমার মামাতো বোন। আমার বিয়ে করবা? করবা? হ্যাঁ। সত্যি? ওরে বাবা। দিবা না? আমি দিছি, যাবা আমার সাথে? যাবা না? এখন চলো, যাবা না? যাবা না? এন্ড গাইস, ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এন্ড কমেন্ট করে আপনার মতামতটি জানিয়ে দিবেন। এন্ড আমাদের পেজটাকে অবশ্যই ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।